বলা হয়ে থাকে পরোটার শুরুটা এখান থেকে, যে অনেকে লোকমুখে শোনা যায় যে পরোটার আবিষ্কার বা পরোটার বানানোর এটা আসলে পরোটার ইস্যুটাই আসছে এই দোকান থেকে। 200 বছরেরও বেশি পুরনো এই মুন্সিগঞ্জের কমলার ঘাট এই দোকানটি। পরোটার সাইজ আসলে প্লেটের চেয়েও বড়, প্লেট পড়ে আছে নিচে, এই যে প্লেট, আর পরোটার সাইজ অলমোস্ট প্লেটের ডাবল। ফ্লেভার চোখগুলো কি একদম ফ্লেভার ব্লাস্ট হয়েছে জিহ্বার, বলেন না? চোখগুলো দেখি তো, আর চোখগুলো কিন্তু এই যে যেটা হয়েছে যে এরকম খাবার জীবনেই খাই নাই রে আল্লাহ, কিভাবে এত ভালো খাবার খাইলাম আজকে। তো এটা চোখে মুখে জিহ্বার মধ্যে বাস্ট হচ্ছে খাবার, এরকমই অবস্থা। আমি এখন আছি কমলাপুর স্টেশন, কিন্তু আসলে আমি আজকে কমলাপুর থেকে ঢাকার বাইরে কোথাও যাব না। আসলে আমার শাশুড়িকে, মানে মৃত্যুর মা, তাকে উঠাই দিতে আসছিলাম, ফরিদপুর যাবে। আজকে একটা বিশেষ জায়গায় যাব আপনাদেরকে, ঢাকা থেকে মুন্সিগঞ্জ, মানে প্রায় অনেক দূর বলা চলে, শুধুমাত্র পরোটা খেতে। পরোটা মিন্স যেমন তেমন পরোটা না, একটা বিশেষ পরোটা, যেটা খেতে শুধু ঢাকা থেকে যাব। এবং আমি এবং আমার বন্ধু এবং কলিগ অমি সহ আমরা যাব, ওর আর একটা কাজিন যাবে। এই পরোটার দোকানটা শুনেছি 200 বছরের পুরনো। আসলে 200 বছর বললেও ভুল হবে, এটা ঐতিহ্যবাহী একটা মুন্সিগঞ্জের পরোটা, যেটা সরিষার তেলের পরোটা এবং বোম্বাই মরিচের ডাল। শুধুমাত্র আজকে এই সকালের নাস্তা করার জন্য ঢাকা থেকে যাব। ওরা অলরেডি এক্সপ্রেসওয়েতে যাত্রাবাড়ি ধুলাইপাড় আমার জন্য ওয়েট করতেছে। আমার জন্য আসলে লেট হয়ে গেল, এখন 7:30 বাজে, 7:30। আমি এই কমলাপুর থেকে ওদের ধুলাইপাড় যাব এখন। আমরা মোটরসাইকেল নিয়ে যাব, বাইক নিয়ে, শুধুমাত্র সকালের নাস্তা ধরতে। পরোটা, সেই বিখ্যাত পরোটা মুন্সিগঞ্জে, এটা সরিষার তেলের পরোটা এবং বোম্বাই মরিচের ঝাল ঝাল এই শীতের সকালে ডাল, এটা দিয়ে নাস্তা করব। তো আপনারা আজকে দেখতে পাবেন এবং এটা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরবেন। তো আশা করি ভালো লাগবে, সাথেই থাকবেন। এখন এক্সপ্রেসওয়েতে আছি, পদ্মা সেতুর। এখান থেকে পদ্মা সেতুর যে রোডটা, সেটা কিছু দূর যাওয়ার পরে মুন্সিগঞ্জের রোডটা শুনলাম ভাঙা, রোডের অবস্থা খুব ভালো না। এই জন্য এক্সপ্রেসওয়ে থেকে বাম দিকে যে 2টা রোড গেছে, এই রোড ধরে কাজলার রোড, যেই কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে যে আমি ভাই মুন্সিগঞ্জে কাজলা যাব, যাওয়ার রোডটা কোন দিকে। তো কাজলার রোড ধরতে হবে। এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর যে এক্সপ্রেসওয়ে, টোল প্লাজাতে আছি। টোল প্লাজা এখান থেকে যে কাজলা রোড, সেই রোডটা ধরে আগাতে হবে। এখান থেকে শুনেছি 20 কিলোমিটার দূর। সো দেখা যাক আসলে কত কিলো বা কত সময় লাগে। এখন ঘড়িতে বাজে 8:15। আমার মিটারে কিলোমিটার আছে 28,090। এই পদ্মা সেতুর যাত্রাবাড়ির যে টোল প্লাজা, পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে ঢুকতে যে টোল প্লাজা, এখানে 28,090। তো এখান থেকে কাজলা, ওই সেই বিখ্যাত রুটির দোকান যেতে কত সময় লাগে দেখা যাক। আমি এটা প্রারম্ভিক যাওয়ার আগে না, এখন এই লোকেশনটা কোথায় জানো? এই লোকেশনটা হচ্ছে মুক্তারপুর ব্রিজের পরে কমলাঘাট। নাম ওটা হলো আমরা যাব, যেখানে এই সকালবেলা আসলে শুধুমাত্র নাস্তা খাওয়ার জন্য না, পরোটা আর হলো সেই ডাল, বোম্বাই মরিচের ডাল আর সরিষার তেলের পরোটা খাওয়ার জন্য ঢাকা থেকে। আর এখন আমরা আছি কোন জায়গায় লোকেশন? কাজলা ওভারব্রিজ। হ্যাঁ, কাজলা ওভারব্রিজ পিছনে, কাজলা পেট্রোল পাম্পের পরে। কাজলা আবার 2টা আছে, একটা হলো কাজলা ব্রিজ, এটা নিয়ে প্রায় 20 মিনিট সময় বেশি লাগছে। তো আপনারা কাজলা ব্রিজ না, কাজলা ওভারব্রিজ, যেটা পেট্রোল পাম্পে কাজলা পেট্রোল পাম্প, এটা হয়ে যেতে হবে। এই তো আরো রাস্তা আছে। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, 9:15 বাজে। তাহলে আমরা লোকেশনে পৌঁছে যাই, গিয়ে তারপরে আপনাদেরকে সবাইকে দেখাবো। তো সাথে থাকবেন। এটা কি মুক্তারপুর ব্রিজ না ভাই, রোহন ভাই? যে মুক্তারপুর ব্রিজের এই পার হইলাম,
টোল প্লাজা, টোল দিয়ে মুক্তারপুর ব্রিজ হয়ে যাচ্ছি, যে সেই কমলার ঘাট খেতে, পরোটা খেতে। এই সেই মুক্তারপুর ব্রিজ। এই ব্রিজের কথা অনেক শুনেছি, আগে পরে আসা হয়নি। আজকে এই পরোটা সকালের নাস্তা খাওয়া উপলক্ষে যাচ্ছি। যে ব্রিজের আশেপাশের মনোরম পরিবেশ এবং ব্রিজটার অনেক সুন্দর, মোটামুটি ভালোই বড় আছে ব্রিজটা। এই ব্রিজ পার হয়ে যেতে হবে, এটা আপনার ওই নারায়ণগঞ্জ চাষারা হয়ে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে মুক্তারপুর ব্রিজ। এই যে অমিরা, আমরা মূলত 3টা বাইক নিয়ে যাচ্ছি। আরো 3টা বাইক নিয়ে আমরা যাচ্ছি মূলত। একটা আশিক ভাই চালাচ্ছে, সামনেরটা অমি, মাঝেরটা আশিক ভাই আর শিশির ভাই, আর আমার সাথে ইমন ভাই আছে, আমার বাইক নিয়ে যাচ্ছি। এখানে নদীতে খুবই সুন্দর একটা ভিউ পাবেন, যে মুক্তারপুর ব্রিজের পুরোটা ভিউ। এই সেই ব্রিজে ওঠার, আর এদিকে যেতে হবে। আমি আর আমরা এখন মুক্তারপুর ব্রিজের উপরে আছি। একটি নিচ দিয়ে শীতলক্ষা নদী গেছে না ভাই? জি, শীতলক্ষা নদী বয়ে গেছে। আসলে অমির ভাই বলছিল 20 কিলো মাত্র, অলরেডি আই থিঙ্ক 25 কিলো প্লাস চলে। না তাহলে এটা আসলে আমরা হয়তো মানে ভুল রাস্তায় আসার জন্য, ভুল রাস্তা না, ঠিক এখন একটা জায়গায় যাওয়ার অনেক রাস্তা থাকে এবং আমরা হয়তো আজকে প্রথম আসছি, এই কারণে এটা হতে পারে। একটু বেশি লাগছে। টোটাল আমাদের দূরত্ব হচ্ছে 23 থেকে 24 কিলোমিটার এবং অলমোস্ট আমরা চলে আসছি। এখন 9:30টার মতো বাজে, আমরা একটু লেট করে ফেলছি। সকালে নাস্তা খেতে যাব, শুধুমাত্র নাস্তা খেতে একদম পাগল না হইলে ঢাকা থেকে 25 কিলোমিটার কেউ আসে না। 25 বা 30 কিলো আই থিঙ্ক সর্বোচ্চ হবে। তবে এইটা আপনাদেরকে দেখাবো যে এটা 200 বছর পুরনো না ভাই? হ্যাঁ, 200 বছরের একটা ঐতিহ্য। সেটা হচ্ছে সরিষার তেলের পরোটা এবং বোম্বাই মরিচের ঝাল ঝাল ডাল। এইটা আসলে জিভে জল চলে আসছে আমরা যখন ফার্স্ট রিভিউ বা ভিডিও দেখি। এটা না খেলেই নয়, আপনাদেরকে আজকে দেখাবো এবং তখন হয়তো সার্থক মনে হবে, যে এখনো জানি না, কারণ মুখে না দিয়ে তো বলতে পারতেছি না। হ্যাঁ, সেটাই, যে খেলে দর্শকদের বেশি অপেক্ষা করাবো না। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে দেবো। এটা হলো কমলার ঘাট না? কমলাঘাট। এটা মুন্সিগঞ্জ কোন উপজেলা পড়ছে? এটা মুক্তারপুর সম্ভবত। মুক্তারপুর। ওকে, তাহলে চলেন আমরা যাই। ঠিক আছে, আমরা এখন রওনা দিব। 3টা বাইক নিয়ে আসছি মূলত, অমি ভাই, শিশির ভাই আর আমি। তো এখন আমরা সেই পরোটার উদ্দেশ্যে যাচ্ছি। অবশেষে ফাইনালি লোকেশনে পৌঁছলাম। এখানে আসতে অ্যাকচুয়ালি আমাদের প্রায় মিটারের শুরুতেই দেখিয়েছিলাম, শুরুতে 35 কিলোর মতো হিসেবে আসলে, তখন 28,090 ছিল, এখন 28,125। কিন্তু বেশি কিলো আসলে লাগার একটা কারণ আছে, আমরা প্রথমত সঠিক রোড চিনি না, তার উপরে বিভিন্ন ভুলভাল রোডে যে আবার ঘুরতে হয়েছে, যেমন কাজলা ব্রিজ একটা, কাজলা ওভার ব্রিজ একটা। প্রথম যে ভুলটা হয়েছে ওটার কারণে বেশ 2-4 কিলো ঘুরতে হয়েছে। তার উপরে এই কমলার ঘাটে আসতে ও অনেক ঘুরে আসার পরে অ্যাকচুয়ালি এত বেশি এই লাগছে। তবে আই থিঙ্ক 25 থেকে 28 কিলোর মতো হবে। মুন্সিগঞ্জ সদরের মধ্যে পড়ছে, মীর কাদিম পৌরসভায়, মীর কাদিম বাজার বলে এখানেই। তো আপনাদের আর অপেক্ষা করাবো না, এখন দেখাবো এই সেই সব, যেটা আসার জন্য আসলে এত দূর আসা, যেটা খাওয়ার জন্য অনেক লোক এখানে অলরেডি সিরিয়াল দিয়ে বসে আছে, সেই সকাল থেকে শুরু হয়। এবং এটার অপোজিটে আছে তালুকদার অয়েল মিলস, মানে খাঁটি সরিষার তেল। এখান থেকে আসলে এই তেলের প্রসেসটা করা হয় এবং পরোটার গরম পরোটা
আমি ধোয়া উঠা একদম গরম গরম পরোটা। এখানে আমি অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য অর্ডার করার জন্য। পরোটার সাইজগুলো নর্মালি সাইজ না, একটু বড়, আর সরিষার তেলের সেই ঘ্রাণটা আসলে নাকে ঝাঁঝালো ঘ্রাণ সেটা পাচ্ছি অলরেডি। শুধুমাত্র এই পরোটা খাওয়ার জন্যই আসলে, আর সেই বোম্বাই মরিচের ডাল খাওয়ার জন্যই আসা এত দূর। আমি এখানে পরোটার পিস কত জিজ্ঞেস করেন নাই? আচ্ছা, বসতে না পারলে কি সিরিয়াল দেবে? আমরা আসলে এখনো বসতে পারি নাই এখানে, কারণ এই পাশে নানান রয়েছে অলরেডি, যে বসার স্পেসটা পাওয়াটা কঠিন আসলে। ভিতর দিয়েও লোক বসা বিভিন্ন, এবং ওই পাশেও বেশ ভিড়, পুরা এরিয়াটাই ভিড়। এই ডাল মরিচের করা হচ্ছে পরোটা। ডিম ভাজি, পরোটার সাইজ আসলে অনেক বড়, বেশ বড়। আবার চলে দুইটা খাওয়াটা আসলে কঠিন। ধোয়া ওঠা পরোটা। ফাইনালি আমরা বসার একটা জায়গা পেয়েছি। এত লোকের ভিড়েও এই জায়গায় আমরা এই পরোটা খাবো। বলা হয়ে থাকে পরোটার শুরুটা এখান থেকে, যে অনেকে লোক মুখে শোনা যায় যে পরোটার আবিষ্কার বা পরোটার বানানোর এটা আসলে পরোটার ইস্যুটাই আসছে এই দোকান থেকে। 200 বছরেরও বেশি পুরনো এই মুন্সিগঞ্জের কমলারঘাট এই দোকানটি। এখানে কিছুক্ষণ আগেও বলতেছিল যে 200-300 মানুষের একটা প্রায় মারামারি লেগে গেছে পরোটা পাওয়ার জন্য। আর শুক্রবারে একটু ক্রাউডটা বেশি হয়, এখন বেলা 11টার মতো বেজে গেছে, এই কারণে ভিড়ভাড়টা অনেকটাই কমে গেছে। তবে এখনো লোকজন আসতেছে যাচ্ছে। আর শুক্রবারে পার্সেল টোটালি এখান থেকে দেওয়া হচ্ছে না, যে পার্সেল নিষেধ, যে পার্সেল চাইলেও কেউ নিতে পারবে না আসলে শুক্রবার দিন। অন্যান্য দিনও দিতে চায় না, তবে শুক্রবার একদমই নিষেধ। সো আজকে আপনাদের সেই পরোটার স্বাদ নিব এত দূর থেকে এসে, এবং আপনাদেরকেও বলবো। তো চলুন, এখন ফাইনালি আমাদের পরোটা বানাচ্ছে। এতক্ষণ আসলে এখানে এত ভিড় যে অন্য ভাইদের ছেড়ে দিতে হয়েছে সিটটা। সে ভাইরা পরোটা, কারণ আমাদের যেহেতু লেট হবে তাই তাদেরকে দিতে হয়েছে। এই পরোটার সাইজ আসলে অনেক বড়, প্লেটের চেয়েও বড় পরোটা, প্লেটের চেয়েও অনেক বড়।
একটা খাওয়ার পরে আসলে আর লাগবে না আশা করি, কারণ সবাই একটা করেই খাচ্ছে। তারপরে আমরা যেহেতু 5 জন, আমরা 8টা নিচ্ছি। যদি ক্ষুধাও লাগছে, 11টা প্লাস বাজে এখন, তাই আসলে এই যে পরোটার সাইজ আসলে প্লেটের চেয়েও বড়। প্লেট পড়ে আছে নিচে, এই যে প্লেট, আর পরোটার সাইজ অলমোস্ট প্লেটের ডাবল। আসলে একটা খাওয়ার পরে আর তেমন ইস্যুস থাকে না। তারপরও এই সে ডাল, বোম্বাই মরিচের ডাল এটার সাথে, আর একটা করে ডিম। ডিম লাগবে তো, ডিম এটা হলো মুরগির ডিম। হাঁসের ডিম আসলে শেষ, এত বেলা হাঁসের ডিম থাকে না। এটা তো মুরগির ডিম না, হাঁসের ডিম শেষ। আসলে হাঁসের ডিম এত বেলায় থাকে না। এই যে আমরা 5টা ডিম নিয়েছি, আসলে সবগুলো ডিম একসাথে করা হয়েছে। এটাও সরিষার তেলের। আর ডাল, মাছের ডাল, সাথে পেঁয়াজ, শসা, লেবুর সাথে আছে বোম্বাই মরিচ তো যাচ্ছেই। দেখা যাক আসলে ঢাকা থেকে এত দূর আসার সেটা কেমন, এটা খেয়ে আপনাদেরকে জানাবো। এখনো তৈরি করতেছে আসলে। আমি এরা ভাইরা শুরু করে দিছে, এখনো সবারটা দেওয়া হয়নি। একসাথে খাবো। অবশ্যই আমি অনেক দূর থেকে বলতেছে কি জানো, আসলে ভয়েস আসতেছে না যে ভিডিওতে। আমি মনে হয় চাচ্ছে যে সবার বিলটা দিয়ে দিব, সমস্যা নাই। আমি এটাই তো বলছেন তাই না? আচ্ছা আচ্ছা, আমি বলতেছিল যে আসলে ভাই বিল কিন্তু দেওয়ার চিন্তাও করবেন না, বিল আমি দিব। তো আসলে দেখা যাক। ডিম পরোটা তো নর্মালি অনেক ভিড় থাকে। এখন প্রায় 11:30 বাজে, এই কারণে টাইমটাও অনেক কম, সেটাই। পরোটা কি 5টা গেছে আমাদের? 4টা গেছে না? তাহলে আরো একটা আছে। এখানে হেড শেফ যে আসলে প্রধান দেখে, দীপু ভাই। আমরা একটু দীপু ভাই থেকে জেনে নিব আসলে কোনটার প্রাইস কি। দীপু ভাই, পরোটা কত করে? পরোটা মাত্র 20 টাকা। 20 টাকা করে পার পিস? পার পিস। আর ডাল? ডাল ভাজি 15 টাকা। ডাল ভাজি 15। আর হলো এক্সট্রা বোম্বাই মরিচ নিলে 10 টাকা না বলতে? এক্সট্রা আছে 10 টাকা। কত? 10 টাকা। 10 টাকা পার পিস। কেউ যদি এক্সট্রা ঝাল খায় সেক্ষেত্রে বোম্বাই মরিচ পার পিস 10 টাকা। আর ডিম হলো মুরগির ডিম কত? 20 টাকা। আর হাঁসের ডিম 30 টাকা। মুরগির ডিম 20 টাকা আর হাঁসের ডিম 30 টাকা। কিন্তু হাঁসের ডিম আসলে সবসময় থাকে না। আর সালাদ ফ্রি। আর সাথে সালাদ ফ্রি না? ফ্রি, একবারে ফ্রি। একবারে ফ্রি। পেঁয়াজ, শসা, লেবু, কাঁচামরিচ ফ্রি। আর বোম্বাই মরিচ কি এই যে এটা এক্সট্রা হলো 10 টাকা করে, কেউ যদি এক্সট্রা ঝাল খায়। আর হাঁসের ডিম আমরা পাইনি, মুরগির ডিম খাচ্ছি, এই কারণে 20 টাকা। দীপু ভাই, আর কোনো আইটেম আছে? না, আর আইটেম নাই। বারামু সামনে বারামু। সপ্তাহে কি 7 দিনই থাকে খোলা? সপ্তাহে 6 দিন থাকে, একদিন বন্ধ। কোন দিন সেটা? সানডে, রবিবার। জি, রবিবার বন্ধ। আর সকাল কয়টা থেকে শুরু করেন? সকাল 6টা থেকে বেলা 11:30টা। 6টা থেকে 11:30, মানে অলমোস্ট শেষ। আমরা আসলে শেষ পাবলিক, এই কারণে আসলে ভিড়ভাড়টা কম। একটু আগেও প্রায়
1-150 মানুষ আমরাও এসে দেখছি। তো আপনারা আসলে এখানে খেতে পারবেন এবং দীপু ভাইয়ের বানানোর আমাদের পরোটা আর সাথে ডিম চলে আসছে। পরোটার সাইজটা আসলে আগেও দেখাইছি, পিছনের প্লেট আর এই সাইজ অনেক বড়। এটা আসলে একটাই, আমি একটা খাওয়ার পর মনে হয় না আর সুযোগ থাকবে, তাই না? এখানে একটার বেশি পরোটা খাওয়া পসিবল? আমি আমাদের সাধারণ যারা আছে এদের জন্য পসিবল না হলেও আমার যে বন্ধু আসছে মেহেদী হাসান খান, ওনার জন্য পসিবল 2টা। আর আরেকটা বিষয় যারা রাখি, এই পরোটাটা আপনারা সপ্তাহে রবিবার বন্ধ পাবেন। এটার কারণ হচ্ছে আমাদের যে দোকানদার ভাই উনি হচ্ছে আমেরিকান স্টাইল ফলো করেন, এই জন্য সানডে অফ। আপনারা রবিবারকে অ্যাভয়েড করে আসবেন এখানে। রবিবার সাপ্তাহিক বন্ধ দীপু ভাই বলতেছিল। আর সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। আমরা তো লাস্ট মোমেন্টে আসছি না, আমাদেরই শেষ। তো আমি স্বাদ কেমন লাগছে? এই যে বোম্বাই মরিচ পেয়ে গেছি এখানে, এই ডালে বোম্বাই মরিচ যেটা কেউ খাবে বোম্বাই মরিচ ভাই? আমি অনেস্ট রিভিউ দেন তাহলে একটা কেমন আসলে? রিভিউটা খাওয়ার পরে দিচ্ছি। খাচ্ছেন তো? রিভিউটা নির্ভর করবে হচ্ছে যে বিল যদি আমার বন্ধু দেয় মেহেদী হাসান খান, তারপরে। আমি আসলে অনেক ফানি ম্যান, ফান করে আসলে। সে বলতেছিল কিছুতেই যেন আমি দেওয়ার চিন্তাও না করতে পারি, মানে চিন্তাও না আসে, কারণ সে নিয়ে আসছে। সে শ্বাসে শিশির ভাইও শুনতেছিল, শিশির ভাই পাশ থেকে তাই শুনতেছিলেন না? আমি বলতেছিল। আর ইমন ভাই আর হলো আশিক ভাই, আমরা 5 জন। তো খেয়ে তবে একটা মুদ্রা কথা হচ্ছে শিশির ভাইয়ের জন্য পাত্রী চাই। দর্শক আপনাদের কাছে অনুরোধ, যদি পাত্রী থাকে তাহলে ভাইয়ের হ্যান্ডসাম ভাইয়ের বিয়ের ব্যবস্থা হবে। তো ফাইনালি এখন সেই পরোটার পরখ করব, দেখি। আমি তো স্বাদ খেয়ে আসলে আমি একটা ব্যতিক্রম একটা ফ্লেভার আসলে। সরষের তেলের যে ঝাঁঝালো, একদম খাঁটি সরষের তেল। এটার অপোজিটে আপনাদের দেখাচ্ছি তালুকদার অয়েল মিলস, সেটার অপোজিটে এই পরোটাটা তেল দিয়ে করা হয়, একদম খাঁটি সরষের তেল, সাথে বোম্বাই মরিচের ঝাঁঝালো ডাল। তো খুবই মজা আসলে, এটা এক কথায় দারুণ। এই যে আমি পরোটা খেয়ে আসলে সে যথেষ্ট সন্তুষ্ট না। আমি তো বলেন তো ভাই, রিয়েল একটা অনেস্ট রিভিউ দিয়ে দেন। পরোটা অবশ্যই ভালো, তবে এটাকে আরো বেশি সুস্বাদু করেছে হচ্ছে এই সবজি আর ডালটা। বোম্বাই মরিচের একটা স্ট্রং ফ্লেভার, মানে একটা স্ট্রং ফ্লেভার। চোখগুলো কি একদম ফ্লেভার ব্লাস্ট হয়েছে জিহ্বার? বলেন না, চোখগুলো দেখি তো। আর চোখগুলো কিন্তু এই যে যেটা হয়েছে যে এরকম খাবার জীবনেই খাই নাই রে আল্লাহ, কিভাবে এত ভালো খাবার খাইলাম আজকে। তো এটা চোখে মুখে জিহ্বার মধ্যে বাস্ট হচ্ছে খাবার, এরকমই অবস্থা। তো স্ট্রং ফ্লেভার বোম্বাই মরিচের, যারা ঝাল খেতে পারে তাদের জন্য হয়তো ভালো। তো অনেকে তো আবার দেখলাম ভাই এক্সট্রা বোম্বাই মরিচও নিয়ে খাচ্ছে। হ্যাঁ, যারা বেশি ঝাল খায় তাদের জন্য এই ফ্যাসিলিটিসটা আছে এখানে। আমরা যারা কম ঝাল খেয়ে অভ্যস্ত, এই ডালের পুরা সবজি এবং ডালটার মধ্যে হচ্ছে বোম্বাই মরিচের একটা ফ্লেভার, যেটার জন্য হয়তো পরোটার স্পেশালিটি। পরোটা হচ্ছে বড় সাইজের পরোটা, ভালো স্ট্রং না সরিষার তেলের। হ্যাঁ, সরিষার তেলের ভাজা ফ্লেভার, একদম খাঁটি সরিষার তেলের ঝাঁঝালো, একদম খাঁটি। তো আমি প্রায় খেতে খেতে 3টা প্লাস চলে না ভাই। এই আমাদের টেবিল দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে কি পরিমাণ এনজয় করে খাইছি। আমি একাই, যে পরোটা একটার বেশি খাওয়া যায় না, সে 3টা প্লাস খেয়ে ফেলছে। আর আমি আমাদের এত সুন্দর একটা ব্লগ করার জন্য আমার বন্ধু খান মেহেদীকে পরোটাটা গিফট করতে চাই একটু। উনি ঢাকায় নিয়ে যাবেন। নো ভাই, নো থ্যাংক ইউ। এখন আমি তুলে দিব মেহেদী ভাইয়ের হাতে। থ্যাংক ইউ ভাই। ভাই এই পরোটা ছাগল রে খাইতে রিভিউ ভাই, আমার তো ওগুলো বড় খাওয়া শেষে কোল্ড ড্রিঙ্কস মাস্ট। চোখের পাপড়িগুলোও বড় বড় হয়ে যাচ্ছিল। কি খাইলাম? আমি আমার বাবার সার্জারির জন্য আমি ইন্ডিয়া গেছিলাম, সেখানেও এত ভালো খাবার আমি কোনোদিন পাইনি। সত্যি সত্যি নাকি ভাই? সত্যি যাবো শতভাগ। হ্যাঁ শতভাগ সত্যি। তবে আমার বাবার সার্জারির জন্য আমি যাইনি ইন্ডিয়ায়। ইন্ডিয়া যান নাই? না।
বাট ইন্ডিয়া হলেও তো এত মজার খাবার হইতো না, তাই না? হয়তো বা হয়তো না, তবে কোল্ড ড্রিঙ্কস মাছ। জানি না কোনোদিন সুযোগ পাবো কিনা, যদি কোনোদিন সুযোগ পাই, হ্যাঁ, জীবন দিয়ে দেশের মানুষের জন্য এই পরোটাকে বাংলাদেশের প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করতাম, যদি সুযোগ পাই, যদি সুযোগ পেতাম। জানি না পাবো কিনা। আমরা দোয়া করি আমি যেন সেই সুযোগ পাই। আমাদের শ্রদ্ধেয় একজন স্যারের কথাকে আমি এখানে কোট করলাম। কোনটা? এটা বুঝে নিতে হবে, ভাবার্থ। এটা যদি নাম বলি এই ভিডিও আর ফেসবুকে থাকবে না। আপনাকে পাওয়া যাবে কালকে আয়নাঘরের নতুন সংস্করণে। না, আমি আসলে ফ্রেমে জায়গা হওয়াটা কঠিন, তারপরও এদিক সেদিক, কারণ 3টা পরোটা, এই পরোটা যেখানে আমরা একটাই পুরোপুরি ভালোভাবে শেষ করতে পারলাম না। আমি 3টা খাইছেন না ভাই? ফাইনালি 3টা পরোটা খেয়ে ফেলছে। সাবান তো নাই, গাড়ি চালাবো কি দিয়ে? শিশির ভাই থেকেও শুনবো। শিশির ভাই, আমরা কত দূর থেকে আসলাম ঢাকার? আমরা যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ি না? আপনার বাসা তো বনশ্রী। না, আমার বাসা যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, আচ্ছা। শিশির ভাই বাসা যাত্রাবাড়ি, বাট অমিরা বনশ্রী থেকে আসছে, আমি ধানমন্ডি থেকে। এত দূর থেকে আসার কি আপনি কিভাবে দেখেন? এটা মোটামুটি সার্থক হয়েছে। সার্থক? হ্যাঁ, পরোটার সাইজ তো বিশাল, একটা খাইলেই এনাফ। আর স্বাদের দিক থেকে? স্বাদের দিক থেকেও বেটার, সবজিটা বিশেষ করে বেশ মানে ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে সবজি বা পরোটাটা কি বলে সম্পূর্ণ ভিন্ন, তাই না? ভিন্ন, হ্যাঁ, ডিফারেন্ট একটা টেস্ট। ডিফারেন্ট টেস্ট। সবজি যেটা, এটা নরমালি আমাদের খাওয়া হয় না, বা এটা একদম ডিফারেন্ট একটা টেস্ট, খুব ভালো লাগছে। মানে আমরা তো আই থিংক 30 কিলোর মতো ড্রাইভ করে আসছি। হ্যাঁ, সো এটা আই থিংক সার্থক। হ্যাঁ, এখন তো আমরা আবার যাবো আলদির মাঠা খেতে। আলদির মাঠা, হ্যাঁ, এটাও তো মুন্সিগঞ্জের ঐতিহ্য হ্যাঁ, না? মুন্সিগঞ্জের ঐতিহ্য। আলদির মাঠা খেয়ে আবার সবাইকে জানাবো ওকে, কেমন হলো। তাহলে আমরা এখান থেকে বিদায় জানাচ্ছি। জি। তো আমাদের পরোটা খাওয়া শেষ। সেই কমলাঘাট এর যে বিখ্যাত পরোটা, 200 বছরেরও পুরনো ঐতিহ্যবাহী পরোটার দোকান, এখানে আমরা সবাই পরোটা খাওয়া শেষ। এখন আমরা যাব আলদি, ওখানে মাঠা খেতে। তো এই আলদির মাঠাটাও অনেক বিখ্যাত এবং অনেক পুরনো, এটা সম্পর্কে অনেক শুনেছি। সো আমরা আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, বাই।